ট্রু ভাইব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘড়িতে এই মুহূর্তে সময় ভোর 4:45 আর আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। আর আজকে আমাদের গন্তব্য হলো বরন্তি। তবে আপনাদের জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে সরাসরি বরন্তি যাওয়ার কিন্তু কোনো ট্রেন নেই। ফলে আমরা প্রথমে যাব আসানসোল জংশন এবং তারপর সেখান থেকে যাব বরন্তি। আর এই ভিডিওতে আমাদের বরন্তি ট্যুরের যাবতীয় এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমরা অলমোস্ট পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় সকাল 5:30। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসবে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে ট্রেনের ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা টিকিট কেটেছি সেকেন্ড সিটিং এ। ভাড়া পড়েছে 120 টাকা পার পারসন। নির্দিষ্ট সময়েই ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আসানসোলের উদ্দেশ্যে। হাওড়া থেকে আসানসোল যাওয়ার জন্য আরো কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। বাড়ি থেকে আনা নুডলস দিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। তো ফাইনালি নেমে গেছি আসানসোল জংশন। ট্রেন কিন্তু আজকে বেশ খানিকক্ষণ লেট। 9:35 আসানসোলে ঢোকার কথা ছিল, এখন ঘড়িতে সময় 10:05। তো এখান থেকে আমরা আসানসোল পুরুলিয়া মেমু লোকাল ধরবো। মেমু লোকাল ধরে আমরা পৌঁছাবো মুরাডি স্টেশনে। মুরাডি স্টেশনে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের একটু দেরিতে মেমু লোকাল পৌঁছালো আসানসোল স্টেশনে। ট্রেন একেবারেই ফাঁকা। এটি আসলে লোকাল ট্রেন। এই ট্রেনে যাওয়ার জন্য আগে থেকে টিকিট রিজার্ভ করার দরকার নেই। ভাড়া 5 টাকা জনপ্রতি। আসানসোল থেকে মুরাডি যেতে মাঝে 3টি স্টেশন অতিক্রম করতে হবে। সময় লাগবে 35 মিনিট। তো ফাইনালি নেমে গেছি মুরাডি স্টেশনে। আজকে কিন্তু ট্রেন অনেকখানি লেট। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোবো। বেরিয়ে দেখব যে আমাদের রিসর্টে পৌঁছানোর কি ব্যবস্থা আছে। চলুন যাওয়া যাক। মুরাডি স্টেশন থেকে বাইরে বেরিয়েই আছে টোটো ও অটো স্ট্যান্ড। এখান থেকে একটি অটো বুক করে নিয়েছি রিসর্টে যাওয়ার জন্য। ভাড়া পড়বে 300 টাকা। আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের গন্তব্য বরন্তি ভিলেজ রিসর্ট। আগামী 3 দিন আমরা এই রিসর্টেই থাকবো। পৌঁছে গেছি রিসর্টে। আমাদের আসতে সময় লাগলো আধ ঘন্টা। রিসর্টটা কিন্তু বেশ দারুণ। চারিদিকে প্রচুর ফুল গাছের সমাহার, বিশাল বড় ক্যাম্পাস। ফার্স্ট ইমপ্রেশন, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসর্ট। রিসেপশনে ফর্মালিটিস কমপ্লিট করে চলে এলাম আমাদের জন্য অ্যালোকেট করা রুমে। ওয়াও, দেখুন বিশাল বড় ঝাঁ চকচকে একটা রুম। রিসর্টের খুঁটিনাটি বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য থাকবে। এখন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি ক্যাম্পাসে। দেখতেই পাচ্ছেন সুবিশাল ক্যাম্পাস, একদম নিট অ্যান্ড ক্লিন। ক্যাম্পাসের একদম শেষ প্রান্তে এরকম সুন্দর বসার ব্যবস্থা করা আছে। আর এটাই হলো এই রিসর্টের মূল আকর্ষণ। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রিসর্টের ছাদে
এই অপরূপ সূর্যাস্তের শোভা উপভোগ করতে। এক কথায় অপূর্ব। সন্ধ্যা নামতেই পুরো রিসর্টটা সেজে উঠেছে রং বেরঙের আলোয়। পুরো ক্যাম্পাসটাতেই প্রচুর লাইটের ব্যবস্থা আছে। একটা দারুণ সন্ধ্যা আমরা এখানে কাটাচ্ছি। গুড মর্নিং। বরন্তিতে আজকে আমাদের সেকেন্ড দিন, আর সকাল সকাল একদম তৈরি হয়ে গেছি। আমরা আজকে এখানে কিছু লোকাল সাইট সিন করব, আর যে রিসর্টে আমরা রয়েছি সেখান থেকেই একটা গাড়ি বুক করে নিয়েছি। এই গাড়ি করে আজকে আমরা সারাদিন বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে এখানকার সেই জায়গাগুলো যাব, আর আপনাদেরকেও আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সবই ঘুরিয়ে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়িতে সবাই উঠেও পড়েছে। আমরা এই গাড়ি করেই আজকে সারাদিন ঘুরবো, আর কোথায় কোথায় আমরা যাচ্ছি সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। তো আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা আজকে এখান থেকে প্রথমে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। মোটামুটি এই বরন্তি ভিলেজ রিসর্ট থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটার, আর আমাদের ড্রাইভার দা বললেন যেতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। তো জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম আজকের গন্তব্য জয়চণ্ডী পাহাড়। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। এখন আমরা পাহাড়ের ওপরে উঠব। মোটামুটি 500টা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে জয়চণ্ডী পাহাড়ের টপে উঠতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে সমস্ত গাড়ি পার্কিং করার জায়গা। প্রচুর পর্যটক এখানে এসছেন, আর এই যে দেখা যাচ্ছে পাহাড়ের পুরো একটা রেঞ্জ। এখানেই আমরা এখন উঠব। চলুন যাওয়া যাক। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে যাচ্ছি। জাস্ট এখানে বেশ কিছু এরকম দোকানপাট রয়েছে। ফুচকা বিক্রি হচ্ছে, প্রচুর দোকানপাট এখানে রয়েছে। খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাবার দাবারও খেতে পারেন। অনেকে এখানে খাওয়া দাওয়াও করছেন। চা, শরবত সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। চলুন যাওয়া যাক জয়চণ্ডী পাহাড়। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির, একদম পাহাড়ের টপে আছে এই মন্দির। এখন আমাদের উঠতে হবে। চলুন আমরা আস্তে আস্তে উঠি। পাহাড়ে ওঠার মুখেই জাস্ট এরকম একটি দোকান আছে। এখানে বিভিন্ন রকম মুখোশ বিক্রি হচ্ছে। পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে একদম হিল টপে যেতে হবে। চলুন আমরা যাচ্ছি, আর আমাদের এই পুরো জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এখানেও বেশ কিছু দোকান রয়েছে। যাওয়ার রাস্তাটা বেশ অ্যাডভেঞ্চারাস বলা যেতে পারে, কারণ হচ্ছে দুধারে জঙ্গল রয়েছে, আর এই জঙ্গলের মধ্যে দিয়েই সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি ধরে আমাদেরকে একদম ওপরে যেতে হবে। একটু বিশ্রাম নিয়েই যাব। এখানে বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে। দাদা এগুলো কিসের? দাদা কি জিনিস দিয়ে তৈরি? নারকেলের মালা দিয়ে। ও নারকেলের মালা দিয়ে। দেখুন এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই যে কাপ, এগুলো হচ্ছে লবণদানি, এই যে চামচ,
বাহ, বিভিন্ন রকম জিনিস আছে, আপনারা মনে করলে এখান থেকে কেনাকাটাও করতে পারবেন। জয়চণ্ডী মাতার মন্দিরের ছবিও রয়েছে এখানে। চলুন আগে যাওয়া যাক। যাত্রাপথটা কিন্তু একেবারেই সহজ নয়, বিশেষ করে বয়স্ক ও বাচ্চাদের জন্য এতগুলি সিঁড়ি ভেঙে ওপরে ওঠাটা বেশ কঠিন হতে পারে। লেবু জল বিক্রি হচ্ছে। বাহ, আরে ওই জলে বানাবি কি আগে বল। হ্যাঁ লেবু জল কত করে গো? 20 টাকা গ্লাস। লেবু জল খেয়ে তেষ্টা মিটিয়ে আবার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে। মূল মন্দিরের পাশেই আছে এই ছোট হনুমান মন্দিরটি। পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের একটি খুবই জনপ্রিয় পর্যটন স্থান। এই পাহাড়ের উচ্চতা প্রায় 600 থেকে 700 ফুট। এই হচ্ছে মূল মন্দিরে ওঠার সিঁড়ি। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। পাহাড়ের উপরে অবস্থিত মা জয়চণ্ডী মন্দিরটি স্থানীয়দের কাছে খুবই পূজিত এবং বিশেষ করে চৈত্র মাসে এখানে মেলা বসে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার নিষেধ থাকার জন্য আপনাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার কিছু অংশের শুটিং এখানে করা হয়েছিল। দেখুন পাহাড়ের উপর থেকে চারপাশটা কি অপূর্ব লাগছে। পুরো একটা 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাচ্ছি। এটা হলো মন্দিরের ব্যাক সাইড। এখান থেকেও একটা দারুণ ভিউ আসছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ ভিউ। দূরে ওই পাহাড়ের উপরে কিছু মানুষকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ওখান থেকে ভিউটা আরো ভালো হবে। একটু এগিয়ে যাই। রাস্তা কিন্তু বেশ দুর্গম, সাবধানে এগোতে হবে। ওয়াও, কি অসাধারণ ভিউ। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই আসলে গড়পঞ্চকোট পাহাড়।
জয়চণ্ডী পাহাড় আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যাচ্ছি গড় পঞ্চকোট। এখান থেকে মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 35 মিনিট মতন। চলুন তাহলে যাওয়া যাক গড় পঞ্চকোট। ওখানে পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড গন্তব্য গড় পঞ্চকোট। এখানে প্রচুর পর্যটক এসছেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এই দেখুন সমস্ত গাড়ি, এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা। স্ক্রিনে আপনাদের জন্য রইল বিভিন্ন গাড়ির পার্কিং চার্জ। প্রচুর মানুষ এখানে কেনাকাটাও করছে। আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পাশেই মন্দির। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। চলুন এখন আমরা মন্দিরে যাব, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে, ব্যাগ থেকে শুরু করে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের যে মুখোশ সেগুলোও বিক্রি হচ্ছে। এখানে প্রচুর খাবার দাবারের দোকানও রয়েছে, এখান থেকে মনে করলে আপনারা দুপুরের খাবার খেতে পারেন। তো আমরা এরকমই একটা হোটেল থেকে দুপুরের খাবার আছে খাবো। এই যে দেখতে পাচ্ছি দাদা বৌদি হোটেল। এপাশে আছে আপনজন হোটেল, আর সবশেষে দেখতে পাচ্ছি রাজ হোটেল। প্রচুর মানুষ এখানে কেনাকাটাও করছেন, আপনারাও মনে করলে এখান থেকে শপিং করতে পারেন। আমরা এই আপনজন হোটেল এখান থেকেই আজকে লাঞ্চ করব। টোটাল অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অনেকের এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করব। পেয়ারা মাখা কত দাম? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। এখানে ডাব বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম শশা, পেয়ারা মাখা, শাক, আলু সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। কাটো, আমরা এখান থেকে এখন ডাব নেব, 60 টাকা পিস। আপনারা এখানে আসলে ডাবের জল খেতে পারেন, একদম ফ্রেশ। প্রচুর দোকানপাট রয়েছে এখানে খাবারের জন্য, যে যেরকম চান খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাব, পেয়ারা মাখা খেয়ে চললাম মন্দির দর্শন করতে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের প্রবেশ পথ। গড় পঞ্চকোট ছিল একসময় পঞ্চকোট রাজাদের রাজধানী। 1600 থেকে 1800 শতকের মধ্যে এই অঞ্চলে গড়ে ওঠে বহু মন্দির, যেগুলি সাধারণত শিব ও বৈষ্ণব উপাসনার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 1800 শতকে মারাঠা বর্গীদের আক্রমণে এই সমৃদ্ধ নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দির আজও বহন করে পঞ্চকোট রাজবংশের গৌরবময় অতীত ও বেদনাময় ধ্বংসের স্মৃতি। গড় পঞ্চকোটের মন্দিরসমূহ বাংলার মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এখানে দেখা যায় পঞ্চরত্ন ও একরত্ন শৈলী। এই মন্দিরগুলো নির্মাণে প্রধানত ব্যবহৃত হয়েছে ইট ও পোড়ামাটি। মন্দিরগুলোর দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার কারুকাজ, যেখানে ধর্মীয় কাহিনী ও বিভিন্ন দেবদেবীর চিত্র, নকশার বৈচিত্র্য দেখা যায়। বর্তমানে অনেকটা ক্ষয়প্রাপ্ত হলেও অবশিষ্ট অংশে এই সূক্ষ্ম শিল্পকলা এখনো স্পষ্ট। এই মন্দিরের আরো একটি বৈশিষ্ট্য হলো খিলানযুক্ত প্রবেশদ্বার ও মোটা দেওয়াল। সব মিলিয়ে গড় পঞ্চকোটের মন্দির স্থাপত্য বাংলার প্রাচীন শিল্প, সংস্কৃতি ও নির্মাণ শৈলীর এক অনন্য সাক্ষী, যা আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের মুগ্ধ করে। মন্দির থেকে কিছুটা এগিয়ে দেখতে পেলাম পঞ্চকোট রাজাদের পুরনো দুর্গ ও প্রাসাদের ধ্বংসাবশেষের অংশ।
তো আমরা এখন যাচ্ছি আরও একটা মন্দির দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আমি আর জয় হাঁটতে হাঁটতে যাচ্ছি। জয়, কেমন লাগছে বলো? খুবই দারুণ, খুবই দারুণ, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে, আর এখানকার পরিবেশটা তো অসাধারণ। আচ্ছা, আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি। একদম নিস্তব্ধ, লোকজনও বিশেষ নেই, যদিও এই সময়টা এখানে প্রচুর ভিড়, অনেক পর্যটকই এসছেন। আসলে শীতকাল তো, এই সময় বেড়ানোর জন্য একদম আদর্শ সময়। কিন্তু এই জায়গাটা দেখছি একদমই ফাঁকা। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ না দারুণ? জঙ্গল, এত ঘন জঙ্গল, সত্যিই তাই। কোন দিকে যাব মন্দিরে? এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, ওই যে এইদিকে যাবে না? আচ্ছা, জয় হাঁপিয়ে গেছে, জয় আর যেতে পারবে না, আমিই যাই, চলুন। এই যে এখানে অ্যারো মার্ক করা রয়েছে, অনেকটা উঁচু আছে, বাচ্চারা এবং বয়স্করা পারবেন না, না আসাই ভালো। বেশ অনেকটা চড়াই এখানে। অনেক মানুষকে দেখলাম যারা কিন্তু পৌঁছাতে পারছেন না, তারা আগে থেকে ফিরে চলে আসছেন, কারণ এই জায়গাটা অনেকটাই কিন্তু উঁচু। সাংঘাতিক রাস্তা, আসলে এখানে 2-3 দিক দিয়ে রাস্তা ঢুকেছে। মনে তো হচ্ছে ঠিক জায়গাতেই যাচ্ছি, ঠিক রাস্তাই ধরেছি। দেখি কোথায় গিয়ে পৌঁছাই। মন্দিরে যাব বলে উঠছিলাম, কিন্তু মন্দির অবধি পৌঁছাতে পারলাম না। রাস্তা ভয়ঙ্কর খারাপ, প্রচণ্ড উঁচু, সেই জন্য আমি এখন ফিরে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারলাম না। দুপুরের লাঞ্চ আমরা নিয়ে নিয়েছি, ডাল দিয়েছে, তার সাথে দিয়েছে আলু পোস্ত, এই যে, আর এই হচ্ছে আমাদের দেশি চিকেন, পুরো হাঁড়ি ভরে দিয়ে গেছে। সবাই লাঞ্চ করছে, লাঞ্চ করে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের গড় পঞ্চকোট ঘোরা হয়ে গেল, এরপরে আমাদের গন্তব্য পাঞ্চেত ড্যাম। এখান থেকে মোটামুটি 20 মিনিট মতো লাগবে যেতে। চলুন যাওয়া যাক পাঞ্চেত ড্যাম। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত পাঞ্চেত ড্যাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। তো আমরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হলো পাঞ্চেত ড্যাম। এখানে আমাদের সব মেম্বাররা বসে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পাঞ্চেত ড্যামে এসে সবাই বিশ্রাম নিচ্ছে। এই যে বাচ্চারা, কেমন এনজয় করছো তোমরা? খুব ভালো, খুব ভালো এনজয় করছে। ম্যাডাম, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। বিশাল বড় ড্যাম, এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, এত বড় ড্যাম। দামোদর নদীর ওপরে এই ড্যাম 1950-এর দশকে নির্মাণ করা হয়। এটি পাঞ্চেত পাহাড়ের কাছে হওয়ায় এর চারপাশের মনোরম পাহাড়ি দৃশ্য ও সবুজ প্রকৃতি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। পাঞ্চেত ড্যাম দেখে এবার আমাদের পরের গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির। এখান থেকে যেতে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট সময় লাগবে। চলুন যাওয়া যাক কল্যাণেশ্বরী মন্দির। এই হলো মন্দিরে প্রবেশের রাস্তা। রাস্তার পাশে বেশ কিছু দোকান আছে, যেখানে মন্দিরের পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। সময়ের অভাবে মন্দিরে প্রবেশ করতে পারলাম না, তাই এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি মাইথন ড্যাম। এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছেন এই ড্যামে দেখতে। আর এইখান থেকে আপনাদের সূর্যাস্তের একটা দৃশ্য দেখাই। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কাছে পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষে অবস্থিত হলো এই মাইথন ড্যাম। 1957 সালে ডিভিসির পরিচালনায় এটি নির্মাণ করা হয়। মাইথন ড্যামের কাছে থাকার খুব সুন্দর একটি ঠিকানা হলো এই মজুমদার নিবাস। আপনারা মনে করলে এই মজুমদার নিবাস বুক করতে পারেন থাকার জন্য।
চলে এসেছি বোটিং পয়েন্টে। এখান থেকেই মাইথন ড্যামে বোটিং করানো হয়। স্ক্রিনে আপনাদের জন্য বোটিং করার রেট চার্ট শেয়ার করলাম। দূরে ওই পাহাড়ের কোলে সূর্য প্রায় অস্তাচলে। সারাদিন ঘোরাঘুরির শেষে রিসর্ট ক্যাম্পাসে দারুণ একটা রঙিন সন্ধ্যা উপভোগ করতে লাগলাম। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রিসর্টের লেক সংলগ্ন প্রান্তে প্রকৃতির শোভা উপভোগ করতে। দেখুন কি দারুণ লাগছে, সত্যিই মনটা ভরে গেল। আমরা আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছি, বরন্তী গ্রামটা একটু ঘুরবো। চলুন আপনাদেরকেও এই বরন্তী গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। এখানের সমস্ত বাড়িগুলো মাটির, খড়ের চাল, দেওয়ালে বিভিন্ন রকমের চিত্র আঁকা, খুবই সুন্দর এবং সহজ সরল এখানকার জীবনযাপন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে মাটির তৈরি এই বাড়িগুলি। টালি, খড়ের ছাউনি আর রঙিন আলপনায় সজ্জিত এই ঘরগুলি যেন বাংলার লোকজ সংস্কৃতির এক টুকরো ক্যানভাস। গ্রামের ভিতরে আছে এই কুয়োটি, এখান থেকেই স্থানীয়রা প্রয়োজনের জল নিয়ে থাকেন। পুরো গ্রামটা যেন ছবির মতো সুন্দর। জমি থেকে কেটে আনা ধান এখানে মেশিনের সাহায্যে ঝাড়াই করা হচ্ছে। দূরে ওই দেখা যাচ্ছে বরন্তী পাহাড়। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি বরন্তী লেকের দিকে। এখন এসছি বরন্তী লেকের পাশে। এই হচ্ছে বরন্তী পাহাড় আর এই হচ্ছে বরন্তী লেক। এই দিনের বেলাও এখানে প্রচুর মানুষ এসছেন, প্রচুর ভিড়। এখান থেকে সানসেট কিন্তু অসাধারণ লাগে, প্রচুর মানুষ ভিড় করেন স্পেশালি এই সানসেট দেখার জন্য। আমরাও বিকেলবেলা আসবো, এখানকার সানসেটটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। রিসর্টে ফিরে লাঞ্চের পরে ইচ্ছা হলো একটু হ্যামকে দোল খাবো, আর যেমন ভাবা তেমন কাজ। বেশ ভালোই লাগছে। বিকেলবেলা আবার চলে এসেছি বরন্তী লেকে এই অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে। এই সূর্যাস্ত শুধু একটি দৃশ্য নয়, বরং এক অনন্য অনুভূতি যা স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। আমাদের এই বরন্তী ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আপডেট পেতে ফলো করে নিন আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।